প্রাকৃতিক জগতে একটা যুবক একটা যুবতীকে যখন ভালোবাসে তখন কুল মান জাত কিছুর ভয় যেমন থাকে না, সমস্ত কিছু লজ্জা ঘৃণা সমস্ত কিছু মা বাবার সামনে কি উচ্চ কণ্ঠে, যে বাবাকে কোনোদিন চোখ উঁচু করে কথা বলেনি তার চোখের সামনে বলছে আমি ওকে ভালোবাসি, বলে না? আচ্ছা, তাহলে বললেন যদি সাধারণ যাকে তুমি চিরদিন ভালোবাসতে পারবে না, আজ না হয় কাল, কাল না হয় পরশু, যাকে হারাতে হবে তাকে তুমি ভালোবেসে পৃথিবীর সমস্ত পাগলের মতো হয়ে লজ্জা ঘৃণা ভয়কে পরিত্যাগ করে তুমি এত হাজার হাজার লোকের মধ্যে বলছো আমি তোমাকে ভালোবাসি, আর যদি যাকে ছাড়া তোমার ইহকাল পরকাল চলবে না, যার করুণাবিহীন তুমি একটি পদ ফেলতে পারো না, যার করুণাবিহীন বিশ্ব জগতে তুমি চলতে পারো না, যার করুণাবিহীন তোমার শ্বাস প্রশ্বাস বহে না, কোনদিন কি ভগবানকে ডাকার মতো ডেকেছি? গৌরকে কি ভালোবাসার মতো বেসেছি? তা আমার প্রতি গৌরের করুণা হবে কেন? আমাদের মনের অহংকারটা যতদিন পর্যন্ত না যায়, আমরা অনেকে ভাবি আমরা বুঝি ভগবানের সেবায় অনেক কিছু দিতে পেরেছি। আমাদের অভিমান, আমাদের অহংকার, আমরা যারা একটু ভগবত সেবা নিপুণ, ভগবানকে ভালোবাসি, আমরা মনে ভাবি আমি যেমন করে ভগবানকে ভালোবাসি পৃথিবীতে এমনটি করে আর বোধহয় কেউ ভালোবাসে না। এটাও এক ধরনের অহংকার, এটাও এক ধরনের অভিমান, এটাও এক ধরনের গর্ব। কিন্তু একটিবার কি ভেবে দেখেছি আমরা ভগবানকে কে কতটুকু ভালোবাসতে পেরেছি? আমরা সত্যি কি ভগবানকে ভালোবাসার উপযুক্ত পাত্র হয়েছি? আমার মতো অধমের ভালোবাসাটা কেমন জানো মা বাবা? কবি বললেন রেখেছি হৃদয় দুয়ারে কপাট মেরে বাহির দরজা খোলা। হৃদয় দরজাতে কপাট মেরে দিয়েছি, অহংকারের খিল এঁটে দিয়েছি, কিন্তু বাহিরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে জগৎকে দেখাচ্ছি আমি বড় ভগবানকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। এটা কিন্তু ভগবত ভালোবাসা নয়। সনাতন গোস্বামী আর মহাপ্রভু একদিন সনাতনকে বললেন, সনাতন তুমি অনেক করেছো আমার জন্য, তুমি আমার জন্য অনেক কিছু করেছো গো সনাতন। আজ আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি যে আমাকে দিয়েছো আমি তোমাকে কিছু দিতে পারলাম না। কথাগুলো একটু যদিও হাজার ভক্ত না হোক, কিন্তু এই নিশি জাগরণ করে কষ্ট করে যারা আজ গুরুপাঠে কিংবা ভালোবেসে ভগবানকে ভালোবেসে এই গোপাল গোপীনাথ সেবা সঙ্গে এই আশ্রমে উপনীত হয়েছেন, ভগবানকে ভালোবেসে যারা ছুটে এসেছেন, ভক্ত কম হোক তথাপি একটু সময় কাটাবার জন্য দুটো কথা বলছি। আমি জানি গভীর রজনীতে চেতন থেকে হরিকথা শ্রবণ করার মতো মানুষ অতীব কম।
হরিকথার একটা সময়টাই হচ্ছে গভীর রজনী। গভীর রজনী না হলে হরিকথা কখনো প্রগাঢ় হয় না, আনন্দদায়ক হয় না, ভজনানন্দী দেশে পৌঁছানো যায় না। এজন্য যদি কোনো তত্ত্বকথা বলতে হয়, সন্ধ্যা রাতে কোনো তত্ত্বকথা হয় না, গভীর রজনীতে একাকী নির্জনে ভক্ত ভগবানের কথাও গভীর রজনীতে হয়। 18 দণ্ড নিশার সময় একমাত্র ভাগবত ভজনের সময়টা। তুমি এক পাশে দাও। 18 দণ্ড নিশাকাল যদি অতিরিক্ত ভজনের আলাপন করতে হয়, তাহলে রাত 12টার আগে কোনো ভজনীয় কথা নাই। গভীর তত্ত্ব সম্বন্ধে, গুরুদেবের সাথেও সম্বন্ধে যদি বেশি প্রয়োজনীয় কোনো কথা হয়, তাহলে রাত 12টার আগে কোনো কথা বলা যাবে না। যেমন আজকে একটু কথা বলি, আমরা গুরুদেবকে অনেকে ভালোবাসি, কিন্তু গুরুদেবের বাড়িতে আসা, বৈষ্ণবের মন্দিরে আসা আমরা কিন্তু এখন অনেকটা জানি না। আজকে আমাকে দুটো মুসলমান ছেলে বললেন, বাবা সব আনন্দ পেলাম কিন্তু আদব দেখলাম না। ওনাদের ভাষায় বললেন আদব দেখলাম না, মানে ভদ্রতা দেখলাম না। তো আমি জিজ্ঞাসা করছি, কেন বাবা? ওখানে দাঁড়িয়ে বলছে, গুরুর বাড়ি শিষ্য জুতো পায়ে দিয়ে ঢুকবে কেন? গুরুদেবের বাড়ি শিষ্য জুতো পায়ে দিয়ে ঢুকবে কেন? তার কি আবার বৃন্দাবনে যেতে হবে নাকি? গুরুদেবের বাড়ি যখন আশ্রম অঙ্গনে আসবে, সেটা তো সে বৃন্দাবনে আসছে, আর ওই বৃন্দাবনে রাধা গোবিন্দর চরণধুলি পড়ে আছে। সে কেমন ভক্ত যে সে জুতো পায়ে দিয়ে হাঁটছে? তার এতটুকু ভক্তি মার্গে পৌঁছালো না যে এখানে আমার গুরুদেব হাঁটছে কিংবা রাধা গোবিন্দ নিত্য লীলা এখানে করছে, তাহলে সেখানে আমি জুতো পায়ে দিয়ে যাব কেন? যেমন স্বামী জয়পতাকা মহারাজ, উনি যেদিন প্রথম মায়াপুরের বাড়িতে আসেন, তখন উনি হেলিকপ্টার থেকে নামবে, লোকে আগে কি দেয়? পা দেয় না? উনি পা না দিয়ে উনি গড়াতে নেমেছিলেন। যে এই ভূমিতে আমার গৌর হরি কত পদব্রজে হেঁটেছে, কত শিশুদের নিয়ে খেলা খেলেছে, কত হরিনাম সংকীর্তন করেছে, তাহলে এই ভূমিতে কেন আমি চরণ আগে দেব? আমার এই দেহখানা গৌর পদচরণ ধুলার মাঝে আমি ধূসারিত করব। আজকে বলতাম না, এখানে আজকে অধিকাংশ আমার নিজের ছেলে মেয়েরা, তথাপিও বলছি উচিত কিন্তু, যেমন এখনো শ্রীধাম বৃন্দাবনে গেলে আমার সাথে যারা গিয়েছে, আমার সাথে পরম গিয়েছে, আমি কিন্তু আমি বলি যে তোরা ফেলবি কি না ফেলবি এটা আমি নির্দেশ দেব না, কিন্তু আমি মথুরায় ট্রেনের মধ্যে চটি জোড়া রেখে যাই। মথুরায় পা দিয়ে আমি চটি পা দেই না, ওখান থেকে এসে আবার চটি ব্যবহার করি। কিন্তু মথুরায় যাওয়া মাত্র ওই ট্রেনের মধ্যে যত দাম হোক, যত পুরাতন হোক আর নূতন হোক, ওখানেই রেখে যাই। তাহলে প্রতিটা শিষ্য এবং ভক্তের নিয়ম হচ্ছে, যদি কোনো তীর্থ পাঠে যেতে হয়, যদি কোনো শুদ্ধ পবিত্র স্থানে যেতে হয়, তাহলে পবিত্র স্থান কোনটা? পবিত্র স্থান হচ্ছে আশ্রয় কেন্দ্র। তা আমাদের আশ্রয় কেন্দ্র কোনটা? জগৎজীবীর একটাই মাত্র আশ্রয় কেন্দ্র, যেখানে হরি কথা সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে। তাছাড়া কোনো আশ্রয় কেন্দ্র নেই। ঝড় আসলে একটা বিল্ডিং এ যেমন আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয় না, সবাই বন্যা কিংবা ঝড় আসলে ওই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় পায়। তদ্রূপ যদি প্রতিটা মানুষের হৃদয়ে মাঝে যে বিরহ তাপিত অনলের বন্যা এবং ঝড় আসে, তখন একমাত্র আশ্রয় পেতে সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ ছাড়া আর কোনো আশ্রয়ের জায়গা নেই। আমাকে বললেন, বাবা আগামীতে বাঁশ বেঁধে দেব, আপনারা না পারলেও আমি থাকবো, বাঁশ বেঁধে দেব, এক পথ দিয়ে আসবে, যে ভদ্রলোক আসুক আমরা বলবো জুতো জোড়া ওখানে খুলে এই মাটিতে পা দেবে। কথাটা বুঝতে পেরেছেন? একজন মুসলমান ছেলে, ভজনের কাছে হিন্দু মুসলমান নেই,
ভক্তের কাছে, ভক্তির কাছে কোনো জাতি তত্ত্ব বিচার থাকে না। ওর কত বড় ভক্তি এবং কত বড় প্রগাঢ় বিশ্বাস যে এই মাটিটা আজকে পবিত্র হয়ে গেছে, বৃন্দাবন হয়ে গেছে। তাহলে ওই ছেলেটা বুঝলো, কিন্তু আমি বুঝতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা নয়? তাহলে কি আমরা বাহ্যিক জগতে ফিটফাট, বাহ্যিক জগতে আমরা সাধু, বাহ্যিক জগতে আমরা অনেকটা ভালোবাসি, কিন্তু অন্তরস্থল দিয়ে কতটুকু ভগবানকে ভালোবাসতে পেরেছি? এজন্য বললেন, রেখেছ হৃদয়ে দরজায় কপাট মেরে, বাহির দরজা খোলা। আমরা যদি সত্যিকারের গৌরহরিকে ভালোবাসতে পারতাম, গৌরহরিকে যদি আমরা সত্যিকার হৃদয় থেকে মেনে নিতে পারতাম, তাহলে আমাদের কি অবস্থা হতে জানো? যারা গৌরকে ভালোবাসে, বলছে চিনবে কেমন করে? যারা ভগবানকে ভালোবেসেছে তাদের চেনা যায় কি করে? কয়েকটা লক্ষণ আছে। তারা না, যারা ভগবানকে ভালোবাসে তারা সাধারণ মানুষের মতো থাকে না, তারা পাগল হয়ে যায়। যারা সত্যিকার ভগবানকে ভালোবাসে, কাউকে না কাউকে ভালোবাসে, তারা পাগল হয়ে যায়। এটা বুঝবি কেমন করি? প্রাকৃতিক জগতে একটা যুবক একটা যুবতীকে যখন ভালোবাসে, তখন কুল মান জাত কিছুর ভয় যেমন থাকে না, সমস্ত কিছু লজ্জা ঘৃণা সমস্ত কিছু মা বাবার সামনে কি উচ্চ কণ্ঠে, যে বাবাকে কোনোদিন চোখ উঁচু করে কথা বলেনি, তার চোখের সামনে বলছে আমি ওকে ভালোবাসি, বলে না? আচ্ছা, তাহলে বললেন, যদি সাধারণ যাকে তুমি চিরদিন ভালোবাসতে পারবে না, আজ না হয় কাল, কাল না হয় পরশু, যাকে হারাতে হবে তাকে তুমি ভালোবেসে পৃথিবীর সমস্ত পাগলের মতো হয়ে লজ্জা ঘৃণা ভয়কে পরিত্যাগ করে তুমি এত হাজার হাজার লোকের মধ্যে বলছো আমি তোমাকে ভালোবাসি, আর যদি যাকে ছাড়া তোমার ইহকাল পরকাল চলবে না, যার করুণাবিহীন তুমি একটি পদ ফেলতে পারো না, যার করুণাবিহীন বিশ্ব জগতে তুমি চলতে পারো না, যার করুণাবিহীন তোমার শ্বাস প্রশ্বাস বহে না, তাকে যদি তুমি ভালোবাসো, তাদের অবস্থা কি? তাদের কি হয়? তারা পাগল হয়ে যায়। পাগল যেমন কখনো হাসে, কখনো নাচে, কখনো গুনগুন স্বরে গান করে, গান করে, আবার কখনো একা একা কেঁদে কেঁদে ধুলায় গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়। পদকর্তা বললেন, যারা জীবনের তরে একবার গৌরকে ভালোবাসতে পেরেছে, যারা জীবনে একবার গৌরকে ভালোবেসেছে, বসেছে, তাদের অবস্থাটা কি? তাদের দায়ে হয়ে যায় ঘরে থাকা, তাদের দায়ে হয়ে যায় ঘরে থাকা, তাদের দায়ে হয়ে যায় গৃহে থাকা, তাদের দায় হয়ে যায় গৃহে থাকা, তাদের নয়ন দেখিলেই যায় গোছিনা, তাদের দায় হয়ে যায় ওই গৃহে থাকা, তাদের নয়ন দেখলে যায় গোছে না, দাদা গৌর হরিবল দায় হয়ে যায় গৃহে থাকা, ওই নয়ন দেখলে যায় গোছি না, তাদের দায় হয়ে যায় গৃহে
গৃহে থাকা নয়ন দেখলে যায় চেনা হৃদয় হয়ে যায় গৃহে থাকা। তাদের গৃহে থাকতে পারে না, তারা পাগল হয়ে যায়। তারা কি বলে? তারাও ডুবু বলি, তারা হয় ডুবু বলি তারা হয় মন ডুবু ডুবু। গৌর বলে আই ছাড়িয়া নয়ন তারা তারা গৌর নয়ন তারা ডুবু ডুবু। তারা শুধু গৌর বলে কেঁদে বেড়ায়, শুধু গৌর বলে তারা কেঁদে বেড়ায়। তারা গৌর বলে কেঁদে বেড়ায়। তারা গৌর বলে শুধু কেঁদে বেড়ায়। তাদের থাকে না আর কুলমানের ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে মায়ার কুলমানের ভয়, গৌর বলে তারা কেঁদে বেড়ায়। থাকে না আর কুলমানের ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না আর কুলমানের ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না লজ্জার ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না লজ্জার ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না লজ্জার ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। তারা গৌর বলে কেঁদে বেড়ায়। তোরে গৌর বলে কেবল কেঁদে বেড়ায়। সময়টা কাটাচ্ছি, অধিবাস কীর্তন করলে এখন করে নিতে পারতাম। কি আর একটু আলোচনা করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, ঘুম আসছে নাকি? লোক লজ্জা হয়ে থাকে, কলঙ্কটাকে অলংকার বলে তারা গলায় পড়ে নেয়, যাতনা সহিতে হয়। পাগলকে যেমন রাস্তাঘাটে পাগলকে যেমন না কেউ ইট মারে, কেউ গরম চায়ের জল ফেলে মারে, ঠিকই মারে না। যারা গৌরকে ভালোবাসে তাদেরও লোক কটু কথা বলে, আঘাত করে, নিন্দা করে, এটা সয়ে নিতে হবে। যারা গৌরকে ভালোবেসেছে চির জন্মের মতো ভগবানকে একবার ভালোবাসতে পারলে কোনো নিন্দা মন্দে কিছু যায় আসে যায় না। তারা শুধু গৌর বলে পথে পথে কেঁদে বেড়াতে পারে। তারা পথে পথে কেঁদে বেড়াতে পারে। কোন পথে গো? পথ দুটো, একটা সুপথ আর একটা কোন পথ? কুপথ। কুপথ কারা? ভজন বিমুখী যারা, তারা কুপথে ঘুরে বেড়ায়। আর সুপথে যারা গৌরকে ভালোবাসে তারা শুধু সুপথে গৌরকে ভালোবেসে গৌরের নাম নিয়ে পদকর্তা বললি কি বললি? বন্ধুরে আমি তোর নাম লয়ে কাঁদি, বন্ধুরে আমি তোর নাম লয়ে কাঁদি। ওরে কাঁদিতে কাঁদিতে
লয়ে কাঁদি। প্রাণবন্ধু আমি তো নাম লইয়া কাঁদি। কাঁদিতে কাঁদিতে বন্ধু তোরে পাই যদি, বন্ধু হে আমি তোর নাম লইয়ে কাঁদি। তোমার কথা মনে হইলে আমার নয়ন নাহি মানি, ওরে বন্ধু আমার নয়ন নাহি মানি। তোমার কথা ওরে মনে হলে আমার নয়ন নাহি মানে। হারে বন্ধু বন্ধু রে আমার নয়ন নাহি মানে, ও বন্ধু রে। বন্ধুরে তোমার কথা মনে হইলে আমার নয়ন নাহি মানে, ও বন্ধুরে আমার পুরা নয়ন নাহি মানে। কথা ওরে মনে হলে আমার নয়ন নাহি মানে, ও রে বন্ধু রে আমার নয়ন নাহি মানে। তুমি বিনে কেউ বোঝে না, তুমি বিনা কেউ বোঝে না। আমার ব্যথা তুমি বিনে কেউ বোঝে না, তাই তোর নাম লয়ে কাঁদিরে বন্ধু তোর নাম লয়ে কাঁদি। বন্ধু রে আমি তোর নাম লইয়া কাঁদি। রাধে আমি তোর নাম লইয়া কাঁদি। এই বিশ্ব জগতে একমাত্র নাম নিয়েই কাঁদিতে হয়, নাম ছাড়া কখনো কাঁদা যায় না। তাই ভগবানকে ভালোবাসলে যদি ভালোবাসার মতো ভালোবাসা না যায়, পাগল না হওয়া যায়, তাহলে কোনোদিন ভগবানকে এই ভালোবাসা সার্থক হয় না। লোকে বলুক না কেন মন্দ কথা, কি আসে যায়। অনেকে বলে আমি যে ভগবানকে ভালোবাসবো, আমি আমার মা বাবার একা, আমার মা বাবাকে কে দেখবে পথে আসলে। আচ্ছা বলুন তো, কতজনের এক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না, যায় কি না? আচ্ছা যার একটা ছেলে পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে, তার মা বাবা কি করে চলে গো? কি করে চলে? চালায় কি গো? তখন তো আমরা বলি না এই যে আমার ছেলেটা তো পঙ্গু হয়ে গেছে, পঙ্গু না হয়ে সাধু হয়ে যাক কিংবা ভগবানের পথে যাক বলি। কিন্তু ছেলে পঙ্গু হয়ে যাক, চোর হোক, বদমাশ হোক, তা সহ্য হয়, কিন্তু ভগবত ভজনটা কখনো আমাদের সহ্য অনেকেরই হয় না। আর ভগবত কৃপা পেতে হলে সর্বপ্রথম কি প্রয়োজন? গুরু কৃপা। কানে দীক্ষা নিলেই কিন্তু গুরু কৃপা হয় না, দীক্ষাটাকে যজন যজন করা প্রয়োজন আছে। আর গুরুতে বিশ্বাস, শাস্ত্রে বলেছি 3 প্রকারের রতিভেদে, কৃষ্ণতে বৈষ্ণবে হচ্ছে আনন্দরতি, গুরুতে নিষ্ঠারতি, আর কৃষ্ণতে মধুর রতি।
তাহলে গুরুতে কি নিষ্ঠারতি। তো এই নিষ্ঠাটা যা, নিষ্ঠা কি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গুরুকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে গুরুর প্রতিচ্ছবি হৃদয়ে অঙ্কিত করে গুরুচরণে নিজেকে সমর্পণ করা, তাহাকে বলছে নিষ্ঠা। নিষ্ঠা মানে কি থালখানা চারবার ধুয়ে দিলাম গুরুদেবকে, খাও জম্বের খাওয়া খাও, এগুলো নয়। নিষ্ঠা মানে হৃদয়ে প্রতিচ্ছবি অঙ্কিত করে, প্রতিচ্ছবি অঙ্কিত করে গুরুচরণে আত্মসমর্পিত চিত্ত করা। বাসুদেব একটু আসো। এই প্রতিচ্ছবি যতদিন পর্যন্ত হৃদয়ে অঙ্কিত না হয় ততদিন পর্যন্ত গুরু সেবা এবং গুরু কর্ম কোনো কিছুই সম্ভব নয়। এজন্য সদা সর্বক্ষণ গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া যজ্ঞ আর না করিও মনে আশা। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া যজ্ঞ আর না করিও মনে আশা। চক্ষুদান দিল জয়ী জন্ম জন্ম প্রভু সেই, চক্ষুদান দিল জয়ী জন্ম জন্ম প্রভু, চক্ষুদান দিল জয়ী জন্ম জন্ম প্রভু সেই, চক্ষুদান দিল জয়ী জন্ম জন্ম প্রভু সেই। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। কি বললেন? চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। চক্ষুদান মানে কি অন্ধটার চাওয়াই দেবেন? হ্যাঁ, এটা না, এটা আলাদা জগতের কথা বলছি। শাস্ত্র বলছে চক্ষুদানও দিল যেই, অর্থাৎ আমি ভজন জানতেম না, সাধন জানতেম না, প্রেম কি জিনিস জানতেম না, ভালোবাসা কি জিনিস বুঝতেম না। ভালোবাসা, ভালোবাসা যার হৃদয়ে নেই সে কখনো ভগবানকে পাবে না। প্রেম যার হৃদয়ে নেই সে কখনো ভালো ভগবানকে পাবে না। এখন এই প্রেমের একটু প্রকারভেদ আছে, একটা কাঁচা প্রেম আর একটা পাকা প্রেম। তাই কাঁচা প্রেমে কখনো ভগবত প্রেম হয় না, পাকা প্রেম যতদিন পর্যন্ত না হয়। তো এই জন্য চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্যজ্ঞানে কি হয়? ভজনের পথ দর্শন করা যায়। দিব্যজ্ঞানে কি হয়? আনন্দের হৃদয় হয়। দিব্যজ্ঞানে কি হয়? এই দিব্যজ্ঞানী কি হয়? সমস্ত অন্ধকার নাশ হয়। দিব্যজ্ঞানী কি হয়? ভগবানের চরণ পর্যন্ত যাওয়ার যোগ্যতা, আত্মতত্ত্ব স্মৃতি এই উপলব্ধি করার যোগ্যতা জন্মে। এই জন্যই এটা প্রয়োজন। তাহলে সেটাই আমার একমাত্র শ্রীমান গৌরহরি জগৎজীবকে জানাইতে। আজকে গৌরহরি জগৎজীবকে আমার এখন একটু দাঁড়াতে হবে, না দাঁড়িয়ে হবে না। কারণ এখন যে কীর্তনটা করব এটা না দাঁড়িয়ে কীর্তন করা যাবে না। জয় শ্রী রাধে। সমস্ত পদগুলো একটু খেয়াল করতে হবে। হরিবল হরিবল। আজকে শশীর নন্দন গৌর হরি আজ কি করছে? জগতে যখন বেরিয়েছে আজ পদকর্তা পদ যোজন করছে। জয় রে জয় গোড়াশ্রী শশীর নন্দন। সুধা
সবাই মিলে জয় দাও হে সবাই মিলে জয় দাও হে আমার সচির নন্দ গৌর হরি একবার সবাই মিলে জয় দাও হে আমার সচে নন্দ গৌর হরি একবারে সবাই মিলে জয় দাও হে আমার সচির নন্দ গৌর হরি একবার সবাই মিলে জয় দাও হে আমার সচির নন্দ গৌর হরি তোমরা বদন ভরে জয় দাও হে পদকর্তা বলছে জয় রে গোরা আবার বলছে সবাই মিলে জয় দাও বলি তার জগতে জয় হবে তার জয়তে জয় হবে আর জয়তে জয় হবে বলিছে হাসিলে জগৎ হাসে তার জয়তে জয় হবে ওরে যে হাসিলে জগৎ হাসে তার জয়তে জয় হবে বলিছে কাঁদিলে জগৎ কাঁদে একবার তার জয়তে জয় হবে রে বলি যে কাঁদিলে জগৎ কাঁদে আর জয়েতে জয় হবে রে যে কাঁদিলে বিশ্ব জগৎ কাঁদে আর যে হাসিলে বিশ্ব জগৎ হাসে একবার সবাই মিলে জয় দাও রে সবাই মিলে জয় দাও হে ওরে জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও রে জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে।
করতালে ঘন্টা বাব ভুল মিলিল পদতলে তাল। প্রতিটা পদে পদতলে তাল। আমার গৌর হরি হরিনাম সংকীর্তন করবার সময় যেন তালে তালে পা ফেলে যা, তলে তলে পা ফেলে যায়, তালে 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 ফেলে যায়, তালে তালে পা ফেলে যা, তালে তালে পা ফেলে যায়। ওই হরি নাম করবার লাগি যেন তালে তালে তাল ফেলে যা। এই হরি করবার লাগি তালে তালে পা ফেলে যায়। নীল পদ তলে আর নীল পদ তলে তার গুড়ায়ঙ্গে সুগন্ধি চন্দনা গোড়ায়ঙ্গে সুগন্ধি চন্দন, কেবই মালো মালা কোদেই মালা তিরমালা গৌর দলে মালা দিল, গৌর গলে মালা দিল, আর গৌরের গলে আছে মালা দিল, গৌরের গলে মালা দিল। ওই ভক্তি কুসুম সাধনার সুতায় গৌর গলে আছে মালা দিল, ওই ভক্তি কুসুম সাধনার সোতায় গৌর গলে মালা দিল। দেখো ভক্তি কুসুমার সাধনার সুতায় গৌর গলে মালা দিল, ওই ভক্তি কুসুম সাধনার সোতায় গৌর গলে মালা দিল। দেখো মালায় বলে আজ ধন্য হলাম, মলয় বলে ধন্য হলাম, আজ মালায় বলে আমি ধন্য হলাম, মলয় বলে আমি ধন্য হলাম। ওই বনে ছিল আজ গৌর গলে এলাম, মালায় বলে ধন্য হলাম, ওই বনে ছিল আমি গৌর গলে এলাম, মালায় বলে ধন্য হলাম। আমি আজ কিবা ভাগ্য করেছি রে, ভাগ্য করেছি রে, কিবা ভাগ্য আজ করেছি রে, কিবা ভাগ্য করেছি রে, আমি গৌর দলের মালা হলাম, আজ কিবা ভাগ্য করেছি রে, আমি বলে রে মালা হলাম, কিবা ভাগ্য করেছি রে। কথাগুলো কিন্তু একটু বুঝবার বিষয়। আমি কিবা ভাগ্য করেছি যে আজ আমি গৌর দলের মালা হতে পারলে। মানব জীবনে যে দিনটায় সাধু সঙ্গ এবং হরিকথা বিহীন যায়, সেই সময়টা সেই দিনটাই হচ্ছে মানব জীবনের বোধা। ভক্তি কুসুম, কুসুম মানে কুসুম মানে কি গো? কমল কুসুম
এগুলো পুষ্পকে বলা। তাহলে ভক্তি কুসুমার সাধনার সূত্র দ্বারা আজ গৌর বলে মালা রচনা করে দিয়েছে। এটা কারা দিয়েছে? বলি ভক্ত যারা দিল তারা, ভক্ত যারা দিল তারা, আজ ভক্ত যারা দিল তারা, ভক্ত যারা দিল তারা, বলি হিয়ার মাঝে বসাইয়া ভক্ত যারা দিল তারা, হিয়ার মাঝে বসাইয়া ভক্ত যারা দিল তারা, ওই স্মরণে গৌরকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, বলি স্মরণে গৌরীকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, বলি স্মরণে গৌরকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, স্মরণে গৌরীকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, ওই স্মরণে গৌরকে জাগাইয়া ভক্ত গণে দিল তারা, স্মরণে গৌরীকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, গৌর হে গৌর হে, পীড়িতির ফুল সরে মারমা ভোল, আর প্রীতির ফুল সরে মরম ফুল ভর, ভাবে সহচত ভোরে হবে সহচর ভরে হবে সহচর বলি তারাই গৌরের মরম জানি, তারাই গৌরে মরম জানে, হবে তারাই গৌরের মরম জানি, তারাই গৌরের মরম জানে, যারা গৌর পদে গৌর পদে শুভেছে মা, হবে তারাই গৌরের মরম জানি, যারা আমার গৌর পদে শুভেছে মন, তারাই গৌরে মরম জানে, গৌরের মরম আনে কভু জানি না রে, আনে প্রভু জানে না রে, আনে কভু বুঝে না রে, অনেক বুঝে না রে, আমার গৌরের মরম সবাই বুঝতে পারে না। গৌরকে সবাই যেমন ভালোবাসতে জানে না, কি করে জানবে গো? একটা কুমারী মেয়েকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, মা গো একটা সন্তান প্রসবের কেমন যন্ত্রণা, সে যেমন কিছু জানে না, যারা জগৎকে গৌরকে ভালোবাসতে পারে না তারা গৌরের মরমও জানে না। তাই পদকর্তা বললেন আনে কভু জানে না রে, অনেক প্রভু জানে না রে, তারাই 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 জানে, তরাই 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 জানে, তারাই 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 জানে, যাদের মনে সুখ হয়েছে গৌর পদে তারাই 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 জানে, যারা মনে সপেছে গৌর পদে তারাই 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 জানে, মনে সুখ হয়েছে গৌর পদে তারাই
জানকী বল্লভ শ্রী রাধা প্রিয় পাচবান রে कोई को कहो तो गोरा जानकी बल्लभ श्री राधारे प्रिय पाच মরণ মাদন শোষণ মোহন স্তম্ভন কয়টা বান কই কত ঘোড়া জানকী বল্লভ শ্রী রাধার প্রিয় পাচ বান তাহলে গুড়াকে জানকী বল্লভ জানকী কি সীতার এক নাম জানকী যিনি পিতা যুগে রাম তারপরে কৃষ্ণ নবঘন শ্যাম বলি বলি সেই তো গুড়ারে সেই তো গোরা রে সেই তো গুড়ারে সেই তো গোরা রে তারপর যুগের কৃষ্ণ যিনি সেই তো গুড়ারে তারপর যুগের রাধা সেই তো গোরা রে তারপর যুগের কৃষ্ণ যিনি সেই তো গুড়ারে নবর যুগের কৃষ্ণ যিনি সেই তো গোড়ারে পিতা যুগের রাম যিনি সেই তো গুড়ারে ত্রেতা যুগের রাম যিনি সেই তো গোরা রে সেই তো গুড়ারে সেই তো গোরা রে বলি সেই তো গুড়ারে সেই তো গোড়ারে এই কোন গুড়া গুড়া কি হ্যাঁ আম গাছের গুড়া এটা নয় এটা কি যেন রসের গুড়া ভাবের গুড়া রসের গোরা ভাবের গোরা রসের গুড়া ভাবের গুড়া রসের গোড়া ভাবের গোড়া রসের গুড়া ভাবের গুড়া রসের গোরা ভাবের গোরা সহজে তো যায় না ধরা সহজে তো যায় না ধরা রসের গুড়া ভাবের গুড়া রসের গোরা ভাবের গোরা রসের গুড়া রসের গুড়া আর ওসব ভাব দিনে তারে যায় না ধরা দিনে তার যায় না ধরা দিনে তারে যায় না ধরা দিনে তারে যায় না ধরা রসের গুড়া ভাবের গুড়া ভাব দিনে তারে যায় না ধরা রসের গোরা ভাবের গোরা ভাব দিনে যায় না ধরা রসের গোড়া ভাবের গোড়া তাকে ধরতে হলে কি কোন ভাব কোন ভাব হ্যাঁ আসতে দাঁড়া কোন ভাব না 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 এখানে একটু তাৎপর্য আছে গো এখানে একটু তাৎপর্য আছে এখানে কি বলছে অনয়নানন্দ মনি আন্না ইকো জানি নয়া নয়া নন্দ মনে আননা এই গজনে গৌরামার গদা ধরে প্রাণ গৌরামার গদা ধরের প্রাণ গৌরামার গদা ধরে প্রাণ গৌরামার গদা ধরের প্রাণ এই গদা ধরে কে গৌর আমার গদা ধরে প্রাণ কার প্রাণ গদা ধরে কে হ্যাঁ কৃষ্ণ গৌরাঙ্গ শুধু কৃষ্ণ গৌরাঙ্গ নয় রাধার তনু আর কৃষ্ণের আত্মার তনু দুটো রাধার যে আত্মারূপ শক্তি ছিল সেটাই এসে গদাধর হলো তাই বলছে গদাই রাধারে গোদাই রাধারে যেন না তো কলির জীব সেই গদাই রাধারে জানো না তো কলির গির গোদাই রাধারে গদাধর কে আমার
গোবিন্দ গৌরাঙ্গ হলো গদাই রাধারে, গোবিন্দ গৌরাঙ্গ হলো গদাই রাধারে, গোবিন্দ গৌরাঙ্গ হলো গদাই রাধারে, গোবিন্দ গৌরাঙ্গ হলো গদাই রাধারে। জানো না জানো না, জানো না জানো না, তোমরা জানো না জানো না, জানো না জানো না, সেই তো এসেছে জানো না জানো না। বলো সেই তো এসেছে জানো না জানো না। কে এসেছে? হ্যাঁ, তাৎপর্য আছে গো। কি বলছে? গোবিন্দর দোয়ার রাধারানীরা, গোবিন্দর গৌর রাধারানীরা, গোবিন্দর দোয়ার রাধারানীরা, গোবিন্দের গৌরাঙ্গ রাধারানীরা, দুই সঙ্গ মিলে হলো রসেরি পুরা, দুই অঙ্গ মিলে হলো রসেরি গুড়া, অঙ্গ মিলে হলো রসেরি গুড়া, দুই অঙ্গ মিলে হলো রসেরি গুড়া। সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে বৃন্দাবনের মনসুরা, সেই তো এসেছে, বৃন্দাবনের মনচোরা, সেই তো এসেছে বৃন্দাবনের মনসুরা নদীয়াতে পড়ল ধরা, বৃন্দাবনের মনচূড়া নদীয়াতে পড়ল ধরা, বৃন্দাবনের মনসুরা নদীয়াতে পড়ল ধরা। বৃন্দাবনের মনচোরা নদীয়াতে পড়ল ধরা। আস্তে, বৃন্দাবনের মনচুরা নদীয়াতে পড়ল ধরা। সবাই কি ধরতে পেরেছে? সবাই পেরেছে না, সবাই তাকে ধরতে পারে না। ধরতে হলে কিসের প্রয়োজন? হ্যাঁ, কিসের? ও প্রেমের ফাঁদ পাতিয়া ভক্তির আধার কাহে দিয়া, আর প্রেমের ফাঁদ পাতিয়া ভক্তির আধার তাকে দিয়া, ও প্রেমের ফাঁদ পাতিয়া ভক্তির আধার কাহে দিয়া, প্রেমের ফাঁদ তাকে দিয়া ভক্তির আধার তাকে দিয়া, সাধন সুতায় মারো তারে ও দিয়া হারে সাধন সুতায় মারো রে সাধন সুতায় মারো একবার ও দিয়া হারে সাধন সুতায়, শিব জানো না তো বলি, অদ্বৈত ছিল শিব জানো না তো বলি, আমার অদ্বৈত ছিল শিব জানো না তো বলি। অদ্বৈত ছিল শিব জানো না তো বলি। অদ্বৈত কি ছিল? শিব ছিল। এইবার কয়জনের কথা বললাম গো? হ্যাঁ, ও আরো দুইজন আছে না? আচ্ছা, মহাপ্রভুর ডান ভাগে একজন, তার নাম কি? নিতাই। তার নাম কি? নিতাই। বলছি ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেলে ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেতে ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেতে ভজ নিতাই পাও নিতাই। এই নিতাইকে, হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, অদ্বৈত কৈলাসের শ্রী, অদ্বৈত কৈলাসের শ্রী, অদ্বৈত কৈলাসের শ্রী, অদ্বৈত কৈলাসের শ্রী। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, আর শ্রী অদ্বৈত কৈলাসের শিব। এইবার আর একজন আছে, চারজন। একজন যে করজোরে পিছনে আছে, হ্যাঁ, করজোরে দাঁড়িয়েছে, ওনার নাম কি গো? শ্রীবাস। উনি কে?
যেন নারদ এসেছে, নারদ এসেছে, নারদ এসেছে, নারদ এসেছে। এই আসছে, আহা, এই আসছে নারদ। এই নারদ কে গো? ব্যাসদেবের কি হয়? ব্যাসদেবের কি হয়? গুরুদেব। নারদ মুনি আর ব্যাসদেব দুজনের কথোপকথন ছিল, এ যুগে তুমি আমার শিষ্য হয়েছ। নারদ বলছে ব্যাসদেবকে, এ যুগে তুমি আমার শিষ্য। তো জানো এই 3 যুগে একই রূপে ছিলাম আমরা দুজন, তবে কলির যুগে গিয়ে কি হব গো? আমি নারদ হব আর তুমি আমার ভাইজির ঘরের ছেলে হবে। তুমি বৃন্দাবন দাসের রূপে জন্মগ্রহণ করবে আর আমার ঘরে এসে কি করবে জানো? যে কৃষ্ণকে আমরা পাইবারে লালসে আমি কৃষ্ণ নাম করে বেড়ালাম, এই কৃষ্ণ যেদিন গৌর হবে, কাঁদিয়া কাঁদিয়া যেদিন নাম বিতরণ করবে, সেদিন কি হবে? সেদিন আমার অঙ্গনে থেকে কাঁদিবে। সেদিন কি করবে জানো? আমিও কাঁদিব, আমিও কাঁদিব, গৌর হরির সাথে সাথে আমিও কাঁদিব, গৌর হরির সাথে সাথে আমিও কাঁদিব, গৌর হরির সাথে সাথে আমিও নাচিব, হরি গৌর হরির সাথে সাথে আমিও নাচিব, আমিও নাচাবো। আমিও নাচাবো, বল হরি বল, হরি বল, আমিও নাচাবো। বল হরি হরি বলে আমিও নাচাবো, আমিও নাচিব। হরি আমিও নাচিব। তাহলে আর বুঝতে বাকি রইল না, নারদকে যেন শ্রীবাস হয়েছে, জানো শ্রীবাস হয়েছে, শ্রীবাস হয়েছে, দেখো শ্রীবাস হয়েছে, হরি নাম উচ্চারিতে শ্রীবাস হয়েছে, মধুর হরি নাম প্রচারিতে শ্রীবাস হয়েছে। এইবার বোঝা গেছে তো? এখন লীলা টানলে কিন্তু সকাল পর্যন্ত টানা যাবে। এই লীলা টানলে এখন সকাল পর্যন্ত টানা যাবে, কারণ এখন শুধু লীলারই কথা, হরি কথা, কিন্তু এত দূর যাওয়া যাবে না। এই মহাপ্রভু আজকে মহোৎসব করেন তো? আজকে মহোৎসব, আজকাল পঞ্চতত্ত্বের ভোগ লাগান দিচ্ছে, কেরা জানেন? একটু ভালো করে শুনুন। ওই বাবার নাম নাই, দাদার নাম নাই, ট্যাঙ্গুপালের নাতি। তা আজকাল আমাদের দেশে না বলে পারবো না, 13 দিন ধরে নিরামিষ খাইয়ে বলে আমি বড় বৈষ্ণব। হ্যাঁ, 13 দিনের বৈষ্ণব। নিরামিষ খাইলেই মনে করে যে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সব পারি। এই আত্ম অহংকার যতদিন পর্যন্ত আছে, ত্যাগী না হওয়া যায়, ততদিন পর্যন্ত মহাপ্রভুর সেবা দেওয়া যায় না। কত ভক্ত ছিল নদিয়ায়, কেনে গুড়া নেচেছিল শ্রীবাসাঙ্গিনায়। এত ভক্ত থাকলেও শ্রীবাসাঙ্গিনায় কেন নাচলেন? সবের হাতের জলও খাওয়া যাবে না, সবের হাতের উচ্ছিষ্ট প্রসাদও খাওয়া নিষেধ আছে। এইগুলো সম্বন্ধে আপন আপন গুরুদেবের কাছ থেকে জানাই ভালো। তার মধ্যে আজকালে যে চোরবৃত্ত যারা আছে না, চোরের স্বভাব, ওরা বলবে না, কারণ না হলে ওদের ব্যবসা কমে যাবে। ওরা কোনো দিনও ভালো কথাটাকে বলবে না, ওদের স্বার্থ কমে যাবে। এই জন্য মাঝে মাঝে বলি বিদায়, আমিও কিন্তু অনেকের কাছে শত্রু হই, তা শত্রু হতে চাই না। আজকে মহাপ্রভু এই মহোৎসব প্রচার করার নির্দেশে কাকে নির্দেশ দিলেন? স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু, সেই কথাটা একটু জানি। ও একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে, একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসি, বলিলেন শশী কুমার, বলিলেন সচির কুমার,
ছিল? কে ছিল? আজকে আপনারা যারা আছেন কালকে সকালে বলবেন গোপীনাথ বাবা ওখানে কীর্তন করেছিল, আমি ছিলাম, অমুক ছিল, বলবেন না? আর মহাপ্রভু যখন এই কথা বলেন মহোৎসবের কথা, তখন ছিল কি? নিত্যানন্দ পরিসঙ্গে দিয়ে এই অধমকে ধন্য করবেন এবং প্রসাদ গ্রহণ করে ওই উচ্ছিষ্ট প্রসাদ আমার বদনে তুলে দিয়ে আমার মানব জীবন ধন্য করিবেন। আজকাল আমাদের এই যুব সমাজ কিংবা আমাদের মায়েরা বাবারা অনেকেই আসে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খায় না। ধিক্কার তার জন্ম, পশুর চেয়ে নিকৃষ্ট সে, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে প্রসাদের প্রতি যার অবজ্ঞা আছে, পশুর চেয়ে নিকৃষ্ট তার জন্ম। তাহলে এখানে নিমন্ত্রণটা করতে হবে গিয়ে। এইবার কি বলছে? এত বলি গুড়ারায় আজ্ঞা দিল সভাকায়, এত বলি গোড়ায় আজ্ঞা দিল সভাকায়, বৈষ্ণব কর আমন্ত্রণ, বৈষ্ণব করয়া মন্ত্রণ, ভোলা কর তাল লইয়া অমূল চন্দন দিয়া, আরে ফল কর তাল লইয়া অমূল চন্দন দিয়া, পূর্ণ ঘট কর স্থাপন, পূর্ণ ঘট কর স্থাপন। মহাপ্রভু কি বললেন এখানে? বলেন এত বলি গুড়ারায় আজ্ঞা দিল সভাকায়, বৈষ্ণব করো আমন্ত্রণ। হরি বল। শাস্ত্রে বলেন বৈষ্ণবের লক্ষণ কি? ডোর কপিন মালা তিলক, ডোর কপিন বহির্বাস মালা তিলক, শিখা এবং হরিকথাংশ, বদনে হরিকথা, এই পঞ্চ লক্ষণম বৈষ্ণবাংশ। কি বৈষ্ণবের সংজ্ঞা দেওয়া আছে না শাস্ত্রে? আছে কি না? তাহলে ডোর কপিনের কথা লেখছে। আজকাল কাঁচা ছাড়িয়ে কাঁচা দিয়েও পঞ্চতত্ত্ব ভোগ দেওয়া দিছি, কিন্তু অধিবাস কীর্তনে কি বললেন? আর শাস্ত্রের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আছে? এই জন্য কালী পূজা যে করবে, দুর্গা পূজা যে করবে এবং শ্রাদ্ধ যে করবে, সে তো মহাপ্রভু তো দূরের কথা, তার হাতে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তও খেতে পারবে না যারা যাজনিক ক্রিয়াকার্য করে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত তার হাতে খাওয়া অবৈধ। যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবে। কথাটা বোঝা গেছে? কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে আর এখানে মহাপ্রভু বললেন করো বৈষ্ণব করো আমন্ত্রণ, কিন্তু আমরা কি করি? পঞ্চতত্ত্বের ভোগ, নামযজ্ঞ এখন গাইরস্থ লোকেও শুরু করছে। গাইরস্থ লোকেও এখন নামযজ্ঞের মহন্তের কাজ করে। মহন্তকে, যার মোহ অন্ত হয়েছে, তিনি হচ্ছে মহন্ত। রাধা গোবিন্দের ভোগ দেওয়ার সবার অধিকার আছে, কিন্তু পঞ্চতত্ত্বের ভোগ দেওয়ার সবার অধিকার শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে না হলে আজকে এই অধিবাস কীর্তন বৃন্দাবন দাসের লেখা মিথ্যা হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? হয়তো এটা মিথ্যা প্রমাণ করতে হবে, শাস্ত্র মিথ্যা প্রমাণ করতে হবে, নালে নিজেকে মিথ্যা ভুল এটা প্রমাণ করা একান্ত দরকার আছে। এই জন্য এখানে বললেন, হ্যাঁ, আরোপণ করো কল তাহে বাড়ি আর কীর্তন মণ্ডলী কুতুহলে, কীর্তন মণ্ডলী কুতুহলে, মাল্য চন্দনা গুয়া ভিত মধু দলি, আর মাল্য চন্দন গুয়া ভিত মধু দিয়া, হল মঙ্গল সন্ধ্যাকালে, হরি হল মঙ্গল সন্ধ্যাকালে, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি করল যথা, আর শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা, উপহার গন্ধে ভাসে, নানায় উপহার গন্ধ বাসে, সবে হরি হরি বলে বল মঙ্গল আর সবে হরি হরি বলে হল মঙ্গল করে, পরমেশ্বর দাস রসে ভাসে, হরে পরমেশ্বর দাস রসে ভাসে, পরমেশ্বর দাস রসে ভাসে, পরমেশ্বর দাস রসে ভাসে, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, হরে নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা
করি করো রাগমার কৃপা করি করো তোমরা বৈষ্ণবগণ এই মর নিবেদন তোমরা বৈষ্ণবগণ এই মোর নিবেদন করো সমাপন দৃষ্টি করি করো সমাপন এত করি নিবেদন আনন্দ মহন্তগণ হরিয়া তো করি নিবেদন অনিল মহন্তগণ কীর্তনের করো মধুসূদন করে অভিমান অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া হরি অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে নালই হবে মহোৎসব লীলা হরিকালী হবে মহোৎসব লীলা শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবে না আস্বাদন। হরে শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবে আস্বাদন করিবে সবার অভিলা করিবে সবার অভিলা শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভগত হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ গুণগান দাস বৃন্দাবন দাস বৃন্দাব আগে লম্বা আরোপণ পুণ্য ঘট স্থাপন আগর ভয়ার পূর্ণ হত স্থাপন আমার পল্লব সারি সারি রামর পল্লব সারি সারি বিজবদ ধ্বনি করে নারীগণে জয় করে বিজয় ধ্বনি করে নারীগণ জয় করে আর সবে ফলে হরি হরি সবে বলে হরি হরি অবিঘৃত মঙ্গল করি সবে অভিহিত মঙ্গল করি সবে উত্তরণ বদরে আনন্দ আর করায় আনন্দ প্রচার আনিয়া বৈষ্ণব দিয়ে মাল্য চন্দ্র আনিয়া বসবন দিয়া বল্ল চন্দ্র মহোৎসবের করে অভিমান মহোৎসবের করে অভিবাস সবার আনন্দ মহ বৈষ্ণবের আগমন সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন আলোয় হবে চৈতন্য কীর্তন চালু হবে চৈতন্য কীর্তন কৃষ্ণ চৈতন্য নাম কীর্তনন্দ গুণগান শ্রীকৃষ্ণ চৈতন্য নাটি গীতানন্দ গুণগান গুণগায় দাস বৃন্দাবন গুণগায় দাস বৃন্দাবন জয় জয় নবর দীপ মাস জয় জয় জগদীপ গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর চৈতে জয় গৌরাঙ্গময় আদেশ পাইয়া ঠাকুর দ্বৈত জয় পরে ফল মঙ্গলের করে ফল মঙ্গলের আর আনিয়া বৈষ্ণব আনিয়া বৈষ্ণব সব হরি বলে হরিয়া বৈষ্ণব সব হরি বলে চলর মহোৎসবের করে মহোৎসবের করে অভিমান আপনি নিতায় ধান দিয়ে মাল্য চন্দ হরি আপনি নিতায় ধন দিয়ে মন্দ চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্মান হরি করে প্রিয় বৈষ্ণব সম্মান অধিবাস কীর্তনে কে মৃদঙ্গ বাজাইছিল? হ্যাঁ? এই মৃদঙ্গের গুরুকে বলছে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তথা থইয়া থইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে থইয়া থইয়া করতালে অদ্বৈত চাপা করতালে অদ্বৈত চাপা হরিদাস করে গান শিবাস ধরায় তার হরিদাস করয়ে গান শিবাস করয়ে গান নাচে গুণা কীর্তন মঙ্গ সবাই নাচে ঘোড়া কীর্তন মঙ্গ
নাচে গোড়া কীর্তন মঙ্গল, নাচে গোড়া কীর্তন মঙ্গল, নাচে গোড়া কীর্তন মঙ্গল। গোড়াকে গৌরহরি। এবার কি দেখো, নাচিছে 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 নাচিছে, সংকীর্তনের মাঝে গোড়া নাচিছে নাচিছে সংকীর্তনের মধ্যে গোড়া নাচিছে নাচিছে, সংকীর্তনের মাঝে গোড়া নাচিছে নাচিছে ওর মাঝে গোড়া নাচিছে নাচিছে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নাচিছে নাচিছে ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে নাচিছে নাচিছে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নাচিছে নাচিছে ভক্তগণ সঙ্গে লইয়ে নাচিছে নাচিছে, হেমদণ্ড নাচিছে নাচিছে হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে, হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে, আস্তে। হেম মানে স্বর্ণ, দণ্ড মানে লাঠি। স্বর্ণের লাঠি যেমন আমার গৌরহরির দুটি হাত পাশরিলে তেমন, তাই বলছে হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে, নাচিছে 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 নাচিছে, গৌরহরি নাচিছে ওর হরি নাচিছে, নিতাই চাঁদ নাচিছে তাই চাঁদ নাচিছে, বল হরি বল হরি বলে নিতাই চাঁদ নাচিছে হরি বল হরি বলে তাই চাঁদ নাচিছে, বল হরি বল হরি বলে নিতাই চাঁদ নাচিছে হরি বল হরি বলে তাই চলে আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে বড় ঘরে নাচিছে হরি বল ঘরে নাচিছে বলি হরি বলে বাহু তুলে হরি বল শ্রীবাস নাচিছে শ্রীবাস নাচিছে হরে কৃষ্ণ হরি বলে শ্রীবাস নাচিছে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বলে শ্রীবাস নাচিছে হরে কৃষ্ণ হরি বল নাচিছে 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 ভক্তবৃন্দ সঙ্গে লোকে শ্রীবাস নাচিছে ভক্তবৃন্দ সঙ্গে লোকে শ্রীবাস নাচিছে আমার গৌরহরি নাচিছে চৌষট্টি মহন্ত বলে গৌরহরি নাচিছে চৌষট্টি মহন্ত বলে গৌরহরি নাচিছে 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 নিত্যানন্দ হরি নামে নাচিছে নাচিছে নিত্যানন্দ হরি নামে নাচিছে নাচিছে, এবার কি করছে চৌদিকেতে বৈষ্ণবগণ হরি বলে চৌদিকেতে বৈষ্ণবগণ হরি বলে কালী হবে কীর্তন মহোৎসব হরে কালী হবে কীর্তন আদি ফল মঙ্গলী রাখিয়া আনন্দ করি হরি আদি খোল মঙ্গলী রাখিয়া আনন্দ করি বংশী বলে দেহ জয় রাম হরে বংশী বলে দেহ জয় রাম বংশী বলে দেহ জয় রাম হরে বংশী বলে দেহ জয় রাম জয় দাও জয় হরে জয় রাম জয় রাম হরে জয় দাও জয় রাম শশীনন্দন গৌর হরি জয় দাও জয় হরে সত্যি নন্দন গৌর হরি জয় দাও জয় রাম নিত্যানন্দ জয় রাম